আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো আপনারা যে সমস্ত ভাইরা নতুন করে ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি নিতে চাইছেন, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। তার আগে আপনাদেরকে কমিশনের বিষয়টা জেনে নিতে হবে যে আপনারা ব্যাংক অফ ইন্ডিয়ার যদি সিএসপি নেন আপনারা কত টাকা করে কমিশন পাবেন। তো সমস্ত ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওতে দেব। আমার নাম সুজয় সরকার, আপনাদের সাথে টেকসই সিএসসি। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা এই কমিশন স্ট্রাকচারটা দেখে আপনারা সিএসপি নেবেন কিনা পরে ডিসাইড করে নেবেন। তো চলুন আপনাদেরকে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং আমাদের পিডিএফ ফরম্যাটটাকে আমরা একটু জুম করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের যেটা মেন পয়েন্ট সেটা হলো অ্যাকাউন্ট ওপেনিং। তো আমরা যদি অ্যাকাউন্ট ওপেনিং করি নর্মালভাবে তাহলে 10 টাকা করে পাবো, এবং যদি ইকেওয়াইসি দিয়ে করি আধার এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাহলে আপনারা 20 টাকা করে পাবেন। তো পার অ্যাকাউন্ট আমরা 20 টাকা করে পাচ্ছি। আপনাদেরকে আমাদের যে কমিশন স্ট্রাকচারটা আছে সেটাতেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এখন নতুন অপশন, আপনারা যদি আধারের মাধ্যমে রিকেওয়াইসি করেন, মাত্রা যেগুলো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সেগুলো অ্যাকাউন্ট যদি আপনারা কেওয়াইসি করেন তাহলে আপনারা পাবেন 20 টাকা করে। তো আপনারা অ্যাকাউন্ট খুললেও 20 টাকা করে পাবেন, এবং আপনারা যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় ওগুলো যদি আপনারা চালু করেন তাহলেও আপনারা 20 টাকা করে পাবেন। তো এটা একটা ভালো অপশন এসেছে নতুন, এনে আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করে নিতে পারেন, 1-2 দিন হলো। এবং চলে আসি পরবর্তীতে আমাদের যেটা ক্যাশ ডিপোজিট। আমাদের সিএসপিতে মেন ইনকাম কি? ক্যাশ উইথড্রল আর ডিপোজিট, এটাই হলো মেন ইনকাম। তারপরে আমাদের আদার্স ট্রানজ্যাকশন যেমন অ্যাকাউন্ট ওপেনিং, ইন্স্যুরেন্স, লোন, এগুলো সব আদার্স, মানে সেকেন্ড পার্টি থার্ড পার্টি। আমাদের ফার্স্ট হলো ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট। তো আমাদের ক্যাশ উইথড্রল যদি আপনারা করেন এবং ডিপোজিট করেন তাহলে আপনারা পার ডে, আমাদের সিএসপি থেকে আমরা পার ডে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে 40,000 করে ডিপোজিট করতে পারি এবং ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আমরা 20,000 করতে পারি। টোটাল আমরা 60,000 টাকা জমা করতে পারি, এবং 60,000 যদি জমা করেন তাহলে আপনারা কাস্টমারের কাছে 50 টাকা একদিনে আর্নিং করতে পারবেন, তার বেশি আপনারা পাবেন না। তো এখানে পার ট্রানজাকশন 20 টাকা করে দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছেন আপনারা একদিনে 40টা 50 টাকা আপনারা পাবেন, কেটে কুটে 40 টাকা আপনাদের দেওয়া হবে, কোম্পানি 10 টাকা কেটে নেবে। এবং এখানেও সেম, এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ডিপোজিট অফাসের কথা এখানে বলা হয়েছে। অফাস মানে যে পাঞ্জাব ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, অন্যান্য ব্যাংক, এখানে আপনারা কি করতে পারবেন, একদিনে আপনারা 10 থেকে 20,000 টাকা ডিপোজিট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। আপনারা এখানে 15 টাকা কমিশন পাবেন, বুঝতে পারলেন? 15 টাকা আপনারা এখানে কমিশন পেয়ে যাবেন। এবং নিচের দিকে ক্যাশ উইথড্রল অনার্স, মানে আমাদের নিজস্ব ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়াতে, আপনারা ব্যাংক অফ ইন্ডিয়াতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে 10 করে 20,000 টাকা উইথড্রল করতে পারেন পার ডে, এবং ফান্ড ট্রান্সফার আপনারা 20,000 করতে পারবেন। টোটাল আপনারা 40,000, এবং আইএমপিএস পাস, এনএফটি পাস, টোটাল আপনারা 50,000 টাকা উইথড্রল করতে পারবেন। এবং 50,000 উইথড্রল করলে আপনারা ক্যাশ উইথড্রলে 40 টাকা পাবেন, ফান্ড ট্রান্সফারে 20 টাকা, আইএমপিএস এ 10 টাকা, এনএফটি 10 টাকা। টোটাল আপনারা 50,000 ক্যাশ উইথড্রল করলে আপনারা পাবেন 80 টাকা পেয়ে যাবেন। টোটাল আপনারা 80 টাকা পেয়ে যাবেন। এবং অফাসে আপনারা 10,000 উইথড্রল করতে পারবেন, আপনারা 15 টাকা পাবেন। তো আপনাদের এক্সাক্ট লাইভ বলে দিচ্ছি। ফান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন, ফান্ড ট্রান্সফার আপনাদের বলেছি 10,000 আপনারা 10 টাকা পাবেন, ফান্ড ট্রান্সফারে বেশি দেওয়া নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট থ্রু ইপিএস এর মাধ্যমে, এখানেও আপনারা 20 টাকা ম্যাক্সিমাম পেতে পারেন, এখানে 20 টাকা পাবেন ইপিএস এর মাধ্যমে ডিপোজিট যদি করেন। এবং এটা কোনো কমিশন নেই, আমাদের রেকর্ডিং ডিপোজিটে তো কোনো কমিশন দিবে না, নিচেরটাতেও কোনো কমিশন নেই। যেগুলো মেন লাইভ সেগুলোতে আমরা বলে দিচ্ছি। আধার সেন্ডিংয়েতে আপনারা 5 টাকা পাবেন, এখানে নো চার্জ। যেহেতু এটা 22 সালের ডাটা, আমাদের নতুন করে 25 সালের ডাটা ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার থেকে এখনো রিলিজ হয়নি। তো 22 সালের ডাটা আপনাদের বলে দিচ্ছি, যেগুলোতে চার্জ আছে আমি বলে দিচ্ছি। এখানে আপনারা 5 টাকা পাবেন, আধার সেন্ডিং সাকসেসফুলি 5 টাকা, এবং রুপে কার্ড অ্যাক্টিভেশন এখানে আমরা চার্জ এখনো পাবো না, যেহেতু আমাদের এটিএমটা লাইভ এখনো হয়নি। এবং লোনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লোন স্যাংশন, এখানে আমরা 0.5%, মানে 1,00,500, 10 লাখে আমরা 5,000, ম্যাক্সিমাম আমরা 5,000 টাকা পাবো, এবং তার ঊর্ধ্বে আমরা পাবো না।
আমরা দেখতে পাচ্ছেন আমার যেগুলো ভিডিও আপনাদেরকে দেই সেগুলোতে লোন আমরাও লিড জেনারেট করি, সেগুলোতে দেখতে পাচ্ছেন গত মাসে আমি 30 লাখ টাকার লোন লিড জেনারেট করেছি, সেটাতে আমি 15,000 পেয়ে গেছি, 14,000। তো নিচের দিকে এখানে রিনুয়ালে তো আমরা এখন কিছু পাবো না। নিচের দিকে স্ক্রল করি, লোন রিকভারিতে যদি আমরা ট্যাগ করি তাহলে আমরা এমপিএ যে লোনগুলো আছে ওগুলো যদি ট্যাগ করি তাহলে আমরা একটা কিছু কমিশন পাবো, দেখতে পাচ্ছেন এখানে। যদি 1 বছরের পুরাতন হয় 6 থেকে 7%, 1.5 বছরের যদি পুরাতন হয় তাহলে 7 থেকে 8%, 2 থেকে 3 বছরের মধ্যে 8 থেকে 9%, এবং 3 থেকে 5 বছরের মধ্যে 9 থেকে 10%, 5 বছর হয়ে গেলে 10%ই আমরা পাবো। তো ট্যাকিং করলে আমরা টাকা পাবো 10%, মানে বুঝতে পারছেন 100 টাকায় 10 টাকা, তার মানে 1 লাখ টাকায় 1,000 টাকা আমরা পেয়ে যাব। তো একটা ভালো কমিশন আছে লোন ট্যাগিংয়ে, আমরা লোন ট্যাগিংও করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে PMSBY 1 টাকা, PMJGY 30 টাকা, এবং সেই সঙ্গে সঙ্গে এপিআই আমরা 80 টাকায়। তো এখানে একটু বাড়িয়ে দিয়েছে, 80 টাকা না আমরা 50 টাকা পাবো কেটে কুটে, বুঝতে পারলেন। 60 টাকা 10 টাকা কোম্পানি কেটে নিয়ে 50 টাকা আমরা হাতে পাবো। এবং নিচের দিকে আপনাদেরকে আমি এক্স্যাক্টলি ক্লিয়ার বলছি, যেটা আমরা পাই সেটাই আপনাদেরকে বলছি, কোনো রকম বাড়তি বলছি না, কোনো রকম কম বলছি না, বুঝতে পারলেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে হলো এটা হলো SHG দলের আমাদের গুলোর আমরা শুধুমাত্র ডিপোজিট করতে পারি। এখন আমরা কিছু করতে পারছি না দলের, ওই জন্য কিছু আমরা করতে পারবো না দলের, আমি বললাম না, ওই জন্য দলের কাজ আমরা করতে পারি না, শুধুমাত্র ডিপোজিটটাই করতে পারি। এখানে স্টপ পে চেক পেমেন্ট, এটাতে আমরা 5 টাকা পাবো। এবং চেক ক্যান্সেল, এখানেও আমরা 10 টাকা পেয়ে যাব। ব্যালেন্স ইনকোয়ারিতে কোনো রকম টাকা পাবো না, মিনি স্টেটমেন্টেও কোনো রকম টাকা পাবো না। এবং নিচের দিকে যাই, এটা আমাদের কোনো কাজে লাগে না। নিচের দিকে আরডি রিনিউয়াল, আরডিতে আমরা 10 টাকা করে পাবো পার অ্যাকাউন্ট। IMPS-এ আপনাদের বলেছি 10 টাকা ম্যাক্সিমাম পাবো, তার বেশি পাবো না। NFT-তেও আমরা 10 টাকা। ATM কার্ড যদি আমরা ব্লক করি 2 টাকা পাবো। পেনশন 5 টাকা পাবো, সার্টিফিকেট ডাউনলোড। এবং আমাদের ATM কার্ড যদি অ্যাপ্লাই করি 2 টাকা পাবো। মোবাইল নাম্বার সেন্ডিং আমরা 5 টাকা পাবো। লিড জেনারেশন কারেন্ট অ্যাকাউন্ট আমরা 20 টাকা পাবো। কারেন্ট অ্যাকাউন্ট যদি আমরা খুলি আমাদের CSP অ্যাকাউন্ট থেকে, BC পোর্টাল থেকে, তাহলে আমরা 20 টাকা পাবো। এবং নিচের দিকে স্ক্রল করলে এখানে সেরকম কিছু নেই নিচে। তো ভিউয়ার্স, এটুকুই আপনাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং কমিশনগুলো দেখতে পারলেন, আপনারা ট্রানজ্যাকশন বেসটা যদি বাড়াতে পারেন, মাসে যদি 1 কোটি থেকে 2 কোটি ট্রানজ্যাকশন করতে পারেন, তাহলে আপনারা 40-50 হাজার টাকা, 2 কোটি ট্রানজ্যাকশন করলে 50 হাজার টাকা আরামে আপনারা করতে পারবেন। তার সঙ্গে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট এগুলো সব অ্যাড হয়ে থাকবে। তো আমরা একটা ভালো কমিশন আর্ন করতে পারবো ব্যাংক অফ ইন্ডিয়ার CSP নিয়েও। এবং আপনাদের মতামত আপনারা নেবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটুকু ইনফরমেশন দেওয়া ছিল আজকের জন্য, ব্যাস এটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।